আপনার সবসময়ের জন্য মাথায় রাখতে হবে যে আমার ব্রেক করছে এটা কি, আমার ব্রেক করছে এটা কি, এটা ব্রেক করছে এটা কি, এটা আপনার অবশ্যই বুঝতে হবে। এটা হচ্ছে নিউ হায়ার হাই, এটা হচ্ছে হায়ার সরি এটা হচ্ছে হায়ার হাই, এটা হচ্ছে নিউ হায়ার হাই, এটা হচ্ছে লোয়ার লো বা রিসেন্ট লো বা সুইং লো, যে যাই বলুক না কেন। এই জিনিসটা আপনাদের অবশ্যই ক্লিয়ার হতে হবে। ঠিক আছে, সবসময়ের জন্য আপনারা এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। এই জিনিসটা আপনাদের বারবার প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে হবে যে মার্কেটটা এভাবে করলে এটা আমার বিওস হয়েছে, এটা আমার হায়ার হাই, এই পজিশনটা আমার হায়ার হাই, এইটা আমার নিউ হায়ার হাই, এইটা আমার এন এইচ নিউ হায়ার হাই, এটা আমার রিসেন্ট লো, লোয়ার লো বা সুইং লো, আপনি যেটাই বলেন না কেন। আপনি কোনো পরীক্ষা দিচ্ছেন না, কিচ্ছু না। সো আপনার এত মনে রাখার দরকার নাই। এইটা এই একটা নাম মনে রাখলে হচ্ছে এটা আমার রিসেন্টলি, এটা হায়ার হাই, এটা নিউ হায়ার হাই, মানে নতুন যে হায়ার হাইটা বানাইছে। এখন নতুন হায়ার হাই কিভাবে বানাই, কেমনে বানাই, কয়টা ক্যান্ডেল দেখতে হবে, এই সব নিয়ে আমার গোড়ায় ভিডিও আছে। আমি এই কথা আপনাদের বুঝাইতে গেলে এখন অনেক পিছনে পড়ে যাবো বা আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি চাচ্ছি না ভিডিওটা লং করতে। তাহলে আসুন আপনাকে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম দেখেন ফ্রেশ লেভেল। আসুন আমি একটু ড্রটা একটু বিশ্লেষণ করি আমার এসএমসি রুলস অনুযায়ী বা এসএমসির ভাষায়। দেখেন এটা আমার বিওস, ঠিক আছে। এখন বিওস আমার এটা, তার মানে লাস্ট অপোজিট ক্যান্ডেল যেটা হবে সেটা আমার পিআই হবে। সো এটা আমার পিআই। আপনারা সবাই জানেন যে লাস্ট ক্যান্ডেল অপোজিট আমার পিওয়াই মানে কোনটা। আমি এটা মেবি আপনাদের বোঝাই বলছি। আসুন আগে আমি সেটা বলি। দেখেন আমার, আমি এটাই দেখাই। এটা একটা, এটা একটা পুল ব্যাক, এখানে এটা একটা পুল ব্যাক। এখন আমার ট্রেন্ডটা আছে কিসের দিকে, আপ ট্রেন্ডটা আছে। লাস্ট অপোজিট বলতে কোনটা বলতেছি, অপোজিট মানে এটা তো বুঝেন সবাই যে যেটা চলতেছে, মানে অপোজিট মানে বিপরীত। তাইলে আমার যেহেতু আপের দিকে আছে, তাইলে আমার লাস্ট অপোজিট ক্যান্ডেল মানে এই যে, মানে আছে আছে আপ ট্রেন্ডে, তাহলে ডাউন ট্রেন্ডের লাস্টে কোনটা আছে এইটা, এই রেড ক্যান্ডেলটাই হচ্ছে আমার পিওই। তাহলে আমি আপনাকে উপরে যেটা বোঝাচ্ছি, তার মানে কোনো এক জায়গার লাস্ট পয়েন্ট অফ, সরি লাস্ট অপোজিট ক্যান্ডেল হচ্ছে এইটা। আসুন একটু মনোযোগী হন, আমি বিষয়টা ক্লিয়ার করি। এখন আমার আমার তো উচিত ছিল, আমাদের এসএমসির ভাষায় উচিত থাকে এইখান থেকে মার্কেটটা এই পিওর ভিতরে আসবে। আসার পর জাস্ট আমি 1 মিনিট চার্টে চলে যাব, 1 মিনিটে যাব। দেন সেইখানে গিয়ে আমি দেখব যে আমার কোথায় লেভেলটা ব্রেক করে চোস হয়। এইটা হচ্ছে আমার চোস। আর এই চোচের ভিতরে মার্কেটটা কখন আসবে, মার্কেটটা আসার সাথে এখান থেকে আমার একটা এন্ট্রি হয়ে যাবে, একটা লং পজিশন এখান থেকে হয়ে যাবে। এখন এই লং কতটুকু হইতে পারে, জাস্ট আপনার প্রিভিয়াস যে ক্যান্ডেল যেখানে সাপোর্ট রেসিস্ট্যান্স বা আদার্স কিছু পিওই 2.0 মানে অনেক কিছু লেভেল থাকে, সেই লেভেলটা দেখে আমার বেসিক্যালি এই টার্গেটটা দিতে হয়। 1:2 বা 1:5 এটা নর্মাল, নর্মালি আপনি অলওয়েজ এটা ইউজ করতে পারেন। সে যাই হোক, আমি যেই বিষয়টা বোঝাতে চাচ্ছি সেই জিনিসটা একটু আসি। দেখেন আমাদের এইখানে এখন আমার হচ্ছে মার্কেটটা এইখানে না এসে মার্কেটটা আবার এইখানে বিয়োজ করছে। আমি আপনাদের এইটাই প্রথমে আমার প্রথম দিকের ক্লাসে এটা বোঝাতে চাইছিলাম যে আপনাদের খুবই জানা দরকার যে আমার হায়ার হাই, রিসেন্ট লো, হ্যাঁ আমার লোয়ার লো এটা কোথায় হয়, চোস কিভাবে হয়, এইগুলা আমার 1-2 নাম্বার ক্লাসে আই থিঙ্ক আমার এটা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে। আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন, বুঝবেন। তারপর আমি এখানে একটু আপনাদের সুবিধার্থে বলার চেষ্টা করি। দেখেন মনে করেন এটা হচ্ছে আমার বিওস, এইটা আমার হায়ার হাই। আসলে হায়ার হাই কি এখানে হইছে, যখনই এইখানে একটা পুলব্যাক আসবে তখনই আমার হায়ার হাই। হায়ার হাই হওয়ার সাথে সাথেই এইখানে আমার এরকম অনেকগুলা উইক থাকবে। আপনারা তো সবাই আই থিঙ্ক উইকের সাথে পরিচিত আছেন। দেখেন মনে করেন যে এই একটা ক্যান্ডেল, ক্যান্ডেলের মাথায় যতটুকু এটি বলা হয় উইক, ঠিক আছে, এই হাইটাকে বলা হয় উইক। সো এইখানে আমার হায়ার হাইটা হবে যেই ক্যান্ডেলের এরকম ভাবে পুলব্যাক নেওয়ার পর যেই ক্যান্ডেলের উইকটা বড় থাকবে সেইটা হবে হচ্ছে আমার হায়ার হাই। আমি মার্কেট লক সম্পর্কে একটা ভিডিও আপলোড করছিলাম। আপনারা আমার ওই একটু প্রথম দিকের ভিডিওগুলো দেখবেন। এসএমসি বুঝতে গেলে ফার্স্ট অফ অল আপনার এটা অবশ্যই জানতে হবে, আদারওয়াইজ পসিবল না, আপনাকে আমি কিছুই বুঝাইতে পারবো না। তো প্রথম দিকের ভিডিওগুলো একটু ফলো করলে আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন। সো আমি যেটা বোঝাচ্ছিলাম সেখানে আসি। আমি আপনাকে চার্টে গিয়ে দেখাই দিব যে আসলে এটা কেমন কাজ করে। তো দেখেন মার্কেটটার কথা ছিল এখানে আসার, এইটা এখানে আসবে বাট না এসে এখান থেকে আবার নতুন করে বিওস বানাইছে।
এইগুলা আমি এখানে ড্র করছি, তার মানে মার্কেট এইভাবেই চলতেছে বা এইভাবেই চলে। আপনার আমি সেটা প্রমাণ দিব। জাস্ট আমি এটা আপনাকে একটু বুঝাই, দেন তারপরে এখানে যাচ্ছি। দেখেন এইখানে বিওস বানাইছে, এইখানে আমার আরেকটা পিওয়াই দেখছেন, এইখানে আমার আরেকটা পিওয়াই। এখন মার্কেটটা আমি জাস্ট এই পিওয়াইটার একটু দাগটা বাড়াই দিলাম। দেখেন এই মার্কেটটা আমার ডিরেক্ট এই পিওয়াইতে না এসে, এই পিওয়াইতে না এসে বা এই পিওয়াইতে মনে করেন যে এই পিওয়াইতে আমি দাগটা একটু বাড়াই দিলাম, ডিরেক্ট এই পিওয়াইতে এইখান থেকে উচিত ছিল মার্কেট রেসপেক্ট করবে, বাট না করে মার্কেটটা ডিরেক্ট আসার পরে এইখান থেকে মার্কেটটা রেসপেক্ট করছে। বুঝাইতে পারছি? তার মানে এইটাই হচ্ছে সেই ফ্রেশ লেভেলের একটা উদাহরণ, আমি যেটা অলরেডি আপলোড করছি, জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন। এই কারণে আমি ক্লিয়ারলি আরেকটা আপনাদের ক্লাসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন বেসিক্যালি এই যে লেভেলটা, এই যে পিওইটা, এইটা হচ্ছে সেই আনমিটেড লেভেল, ফ্রেশ লেভেল। ওকে, এখন এই ফ্রেশ দুই তিন প্রকারের ফ্রেশ হয়। একটা আছে টোটালি ফ্রেশ, টোটালি আনমিটেড, আরেকটা থাকে উইক ফ্রেশ, আরেকটা থাকে পুরা আপনার বডি ফ্রেশ। বডি ফ্রেশ বলা যায় না, দুই প্রকারই সব থেকে বেশি কাজ করে। এখানে যদি অলরেডি একটা বডি এখানে এসে হিট করে যায়, তার মানে কি এটা তো অলরেডি এইখান থেকে আসার কথা। এইখান থেকে যদি একটা ক্যান্ডেল এখানে উইক মেরে যায়, একটা উইক এভাবে মেরে যায়, তাহলে এটা হচ্ছে কি উইক ফ্রেশ থাকে। উইক ফ্রেশ মানে এটা এখনো এর ভ্যালু অনেক। আর টোটালি যদি মার্কেট এইভাবে কোনো ফ্রেশ না, টোটালি যদি মার্কেট কোনো উইক টুইক না মেরে, মার্কেট যদি এইখান থেকেই যেমন এই যে এইখানে মুভ করছে, এখানে কোনো কিছুই টাচ করি নাই, মুভ করছে, তার মানে এটা টোটালি ফ্রেশ লেভেল। তার মানে এটা আপনার কাজ করবে 100-এ 100। কিন্তু এইখানে যে পিওইটা আছে, এই পিওইটা এতটা আর কোনো ভ্যালু নেই, বিকজ আমার এই যে বিওস আর এই যে পিওই, এর থেকে এই বিওস আর এই পিওই এর মূল্য অনেক বেশি হয়ে গেছে। প্রথমে যে হবে তার ডিমান্ড সব থেকে বেশি। আমার এই পিওইটা প্রথমে আসছে, এটাকে যেহেতু মার্কেট রেসপেক্ট না করে চলে গেছে, দ্যাটস ওয়াই এইটার ডিমান্ড অনেক বেশি। বুঝাইতে পারছে তাইলে কি? এটা হচ্ছে এসএমসি তে অনেক ভালো কাজ করে। এটা আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য অনেক হেল্পফুল, আপনাকে অনেক সাহায্য করতে পারে বা করবে। দেখেন আপনাকে আমি জাস্ট আমি একটু দেখাই দিই। আসুন আমি আপনাকে দুইটা লেভেল আমি একটু দেখাই দিই। দেখেন ফুল ব্যাক কি জিনিস, এই জিনিসটা আই থিঙ্ক আপনাদের আমার প্রথম ভিডিও দেখলে এগুলো বুঝে যাবেন। ফুল ব্যাক কি, বিওস কি, পিওয়াই কি, কিভাবে বের করতে হবে। দেখেন আমি আসি হচ্ছে এইখানে হচ্ছে আমার, এটা আমার পিওয়াই, ঠিক আছে, এটা হচ্ছে আমার, এটা আমার বিওস, এটা আমার পিওয়াই। এখন মার্কেটটা মার্কেটটা কি করছে, মার্কেটটা এইখানে যাওয়ার পরে এইখানে আসছে, দেন মার্কেটটা আবার এইখানে বিওস বানাইছে। দেখেন আমি চাচ্ছি, আসুন আমরা একটু দেখি। দেখেন এইখানে আমার আপনারা আমার পুল ব্যাক ভিডিও দেখলে বুঝে যাবেন পুল ব্যাক কিভাবে হয়, কেন হয়, কয়টা ক্যান্ডেলে হয়। দেখেন এটা আমার পিওই, এই পিওইটা একবার ফ্রেশ না, এখানে কি কোনো উইক লাগাইছে? উইক মানে তো আপনাদের বুঝাইছি যে ক্যান্ডেলের পিছনে এই যে সুতাটা, এটা হচ্ছে উইক। এইভাবে যদি একটা উইক লাগায় যদি চলে যেত, তাহলে উইক ফ্রেশ, তার মানে এটার মানটা একটু কমে যেত। এখানে যদি আপনার মনে করেন যে 100%, এটা 100% মনে করেন যে এটা একটা ভ্যালু আছে বা এটা এখানে আসলে মার্কেট রেসপেক্ট করবে 100%, যদি এই উইকটা মেরে যেত, দেখা যাচ্ছে 100 থেকে আপনার 80 বা 70-তে চলে আসতো, যে এখান থেকে কিছু একটা হইতে পারে, বা আমি সতর্ক থাকতে হবে আমার, যে এখান থেকে আমি চাইলেও এন্ট্রিটা নিব না। তো যেই কথা বলতেছিলাম আপনাদের, তো এইখানে আমার দেখেন তো, আমার এই পিওইতে আসার কথা, ঠিক আছে, মার্কেটটা নেক্সট ওর আসার কথা কিন্তু এই পিওইতে। পিওই মানে কি জানেন? পয়েন্ট অফ ইন্টারেস্ট, মানে এমন একটা লেভেল এইখানে যে এখানে বায়ার্সরা ইন্টারেস্টেড, তারা বাই করতে, ঠিক আছে। সো এটার প্ল্যান হচ্ছে নেক্সট এইখানে আসার কথা। তাহলে দেখেন আমি কিন্তু এখানে এখানে লেখা উচিত যে এটা হচ্ছে আমার রিসেন্ট লো, এটা আমার হায়ার হাই, এটা আমার নিউ হায়ার হাই হয়ে গেছে। দেখেন আমি নিউ হায়ার হাই কিন্তু এই যে উইকটা এর উপরে আমি, আমার নিউ হায়ার হাই কিন্তু আমি এটার উপরে দিচ্ছি। অবশ্যই আপনি উইকের উপরে সবসময় জন্য কাউন্ট করবেন অ্যান্ড এইখানে আপনি দিবেন। এগুলা হচ্ছে সবই টেকনিক্যাল অ্যানালাইসিস বা টেকনিক্যাল কথাবার্তা। আপনি যতদিন পর্যন্ত না এই টেকনিক্যাল বিষয়গুলো ধরতে পারতেছেন, ততদিন আপনার অনেক সমস্যা হবে। মার্কেটে টেকনিক্যাল ছাড়া আপনি কোনো কিছু চিন্তা করতে পারবেন না। আপনি ফান্ডামেন্টাল, আপনি নিউজ বাগেরা বাগেরা, আপনি যত যা আছে, আপনি যাই মিলেতে যান না কেন ভাই, অনেক সমস্যার সম্মুখীন হবেন। বাট আপনি যদি টেকনিক্যাল শিখে যান, টেকনিক্যাল যদি আপনি সাথে নিয়ে চলেন, আর বিশেষ করে আপনি যদি আপনার ভিতরে আই মিন আপনার গোড়ায় আপনি যদি এসএমসিটাকে, প্রাইজ অ্যাকশনটাকে, আইসিটিকে, যে কোনো একটা, আপনি আপনার যেটাই আপনার ভালো লাগুক, তবে আমি রেফার করবো এসএমসি। এসএমসি যদি আপনার ভিতরে একবারে গোড়ায় থাকে,
আই থিঙ্ক আপনার এই টেকনিক্যাল অ্যানালাইসিস যেমন আপনার জন্য সহজ হবে এবং আপনার এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে তেমন সহজ হবে। আসলে একটু বিটিসিতে দেখে আসি বিটিসি কি করতেছে। দেখেন এইখানে কেন আমি এই পজিশনটা বানাইছি আমি একটু এক্সপ্লেন করে আসি। দেখেন ক্রিপ্টোতে আমি সবসময় জন্য 4 আওয়ার্স ফলো করি, আর ফরেক্স আমি সবসময় জন্য ডেইলি উইকলি ফলো করি। এখন আমি দেখতেছিলাম যে আমার 4 আওয়ার্সে এটা আমার একটা মারাত্মক লেভেলের ডিমান্ড জোন বানাইছে, ঠিক আছে। সো এই ডিমান্ড জোনটা এইখান থেকে রেসপেক্ট করতে পারে, দ্যাটস ওয়াই আমি কিন্তু এইখানে আমি একটা পজিশন বানায় রাখছি। ক্লিয়ার? এখন আপনাদের তো আমার বলা আছে যে কিভাবে কত টাইম ফ্রেমে কিভাবে গিয়ে আমি এই জিনিসটা দেখব। সবসময় জন্যই সেমই আপনার রুলস, যে আপনি যাবেন, যাওয়ার উপরে ইভিনিং স্টার, মর্নিং স্টার অ্যান্ড ডোজি, এই ৩টা ক্যান্ডেলের উপরে, সরি কিনা ক্যান্ডেল বললাম, এই ৩টা যে প্যাটার্ন, এই প্যাটার্নের উপর ডিপেন্ড করে আমি অলওয়েজ এন্ট্রিগুলো নিই। আপনি চাইলেও নিতে পারেন। আর আমার এসএমসির ভাষায় আমি সবসময়ের জন্যই ফলো করি যে আমার কোথায় চোজ অ্যান্ড ওবি হয়েছে। দেখেন আমি ১ মিনিটে আসছি, আমি জাস্ট এটা একটু রিমুভ করে দেখাই দিই। ১ মিনিটে আসছি, আসার পরে আমার মার্কেট আসছে, আসার পরে এইখানে গেছে, দেন আবার এইখানে আসছে, দেন মার্কেট মুভ করছে। আমার এইখানে আমার চোজ হইছে, আমার ওবি ছিল এইখানে, মার্কেটটা আমার ওবিতে আসেনি, অ্যাগ্রেসিভলি মার্কেটটা আপের দিকে চলে গেছে, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার একটা লজিক। আপনি দেখবেন যে অনেক সময় আপনার ওবিতে আসবে না, বাট আপনার ওবিতে না আসলে কি হয়েছে, আপনার যে ডিমান্ড জোন, সেই ডিমান্ড জোনে তো আসছে, এখানে আসে তো আপনার চোজ বানাইছে। এতটুকু লজিক কিন্তু এনাফ। আমার কনফার্মেশন যদি আমি আরো পাইতাম যে আমার এখানে মার্কেটটা আসলে, ওবিতে আসলে আমি আরো পাওয়ারফুল, আমার আরো আমার জন্য বেশি কনফার্মেশন বা বেশি আমার জন্য ভালো হইতো, বাট আমি পাইনি তো কি হয়েছে, আমি যেহেতু আমি কনফার্মেশন ৩টে জায়গা ২টা পাইছি, ৫টা জায়গা ৪টে পাইছি, এটা কোনো ইস্যু না। সো আমি কেন এইখানে, আমি আমার কেন এতটুক দেওয়া আছে টার্গেট, সেই জিনিসটা একটু বইলা দিই যেহেতু এখানে আসছি। দেখেন মার্কেট এমন একটা জিনিস, মার্কেটে শুধু আপনার আমার হাত আছে কি জানেন, এন্ট্রি এক্সিট। আপনি এন্ট্রি নিতে পারবেন, আপনি এন্ট্রিটা কেটে বেরোতে পারবেন, এতটুকুই আপনি ধরে রাখেন আপনার হাত আছে। আপনার আমার আমাদের মানে ১৪ গোষ্ঠীর কারো ক্ষমতা নাই মার্কেটটাকে মুভ করানোর বা মার্কেট থেকে কিছু করার, ঠিক আছে। এখন কথা হচ্ছে এইটুকুর পরে এন্ট্রি নিয়ে রেখে দিলাম, মার্কেট যা হবে সেটা দেখা যাবে। তো আসুন ওইখানে চলতে থাকুক, দেখা যাক কি হয়। আমি যেটাই বললাম, এই দেখেন প্রথমে এইটুকু এন্ট্রি রাখার কারণ হচ্ছে এখানে একটা সাপোর্ট হিসেবে, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল, দ্যাটস ওয়াই এতটুকু প্রথমে রাখা উচিত ছিল। বাট আমি যেহেতু দেখতেছি ডিমান্ড জোনে আসছে, সেহেতু আমি একটু বড় করে রেখে দিছি। আমি জানি না এটা কি হবে, বাট ওয়েট করতে থাকি। মার্কেট সবসময়ের জন্য মানে আপনার পেশেন্স নিয়ে, আপনার ধৈর্য নিয়ে বসে থাকতে হবে, এটাই হচ্ছে মার্কেটের নিয়ম। আপনার সেট আপে আসবে, আপনি এন্ট্রি নেবেন, লাভ হইলে আপনার, লস হইলে আপনার, এইখানে কারোর কোনো হাত নেই, কিছু করার নেই। যাই হোক আমি যে ফ্রেশ লেভেলটা বুঝাচ্ছিলাম সেইখানে আসি। দেখেন আমার হায়ার হাই হয়েছে, আমার এখন মার্কেটের উচিত ছিল এইখানে এসে এখান থেকে রেসপেক্ট করা, বাট মার্কেটটা কি হয় জাস্ট আমরা একটু দেখি। আসুন, মার্কেট তো এখানে আসলো না, মার্কেট না এসে হায়ার হাইকে, নিউ হায়ার হাইকে ব্রেক করে এখানে কিন্তু নতুন বিওস বানাই ফেলেছে মার্কেট। এখানে কিন্তু নতুন বিওস বানাই ফেলছে মার্কেট। নতুন বিওস যদি বানাই দিলে আমার পিআই কোনটা হবে, এইটা। তাহলে আমি পিআইটাকে একটু ড্র করি, পিআই আমার ড্র হয়ে গেছে। দেখা যাক মার্কেট এখন কি করে। এখন উচিত কি মার্কেটের, এখন মার্কেটের উচিত হচ্ছে, যেহেতু আমার নিচে একটা লেভেল আছে, ফ্রেশ লেভেল, আমার এইটার দিকে সবসময় জন্য ফোকাস রাখতে হবে, এই ফ্রেশ লেভেলের দিকে। মার্কেট যদি আসে আমার এই ফ্রেশ লেভেলে আসবে, মার্কেট যদি আসে আমার এই ফ্রেশ লেভেলকে অবভিয়াসলি এই লেভেল থেকে বেশি ইম্পর্ট্যান্ট বা বেশি গুরুত্ব দিবে। দেখা যাক কি হয়, এটা তো আমি মুখ দিয়ে বলতেছি। দেখেন আপনার মার্কেটটা দেখেন কি করে, মার্কেটটা এখানে একটু রেসপেক্ট দেওয়ার কথা। দেখা যাক কি হয়, আগে দেখি আমরা। আসুন, মার্কেটটা ডিরেক্টলি চলে আসছে আপনার ফ্রেশ লেভেলে, আসার পরে এখান থেকে দেখেন কি পরিমাণে একটা মুভ দিছে। এখানে আমি যদি প্রাইস টুল দিয়ে কাউন্ট করে দেখাই, আপনার এখানেই আসছে 114, 115। দেখা যাক আরো কত উপরে যাই। দেখেন টোটালি 150 ইন্টু 10 আপনার দিয়ে দেখেন কত মুভ করছে। আর এটা এইভাবে আর কি কাউন্ট করলে হবে না, আপনার লট সাইজের উপর ডিপেন্ডেন্ট। সো মার্কেটটা আবার আসছে এই পিওআই থেকে, এটুক রেসপেক্ট করছে, এটা স্বাভাবিক। মার্কেট প্রতিটা পিওআইতে রেসপেক্ট করবে, বাট আগে পরে যেই যে লেভেলগুলো আছে সেটাকে আগে প্রাধান্য দিবে, দেন তারপরে এটা করবে। এটা আপনার বুঝে নিতে হবে। আপনি যখন একটা এসএমসি ট্রেডার হবেন, আপনি এই জিনিসগুলো অনেক ভালোভাবে ক্লিয়ার হবেন। আর এই জিনিসগুলো আপনার নিতে হবে অনেক ভালোভাবে। আপনি যতদিন না পর্যন্ত আপনার এই যে লেভেলগুলো আপনি ক্লিয়ার না হইতে পারতেছেন, অনেকগুলা লেভেল আছে ভাই, আপনাকে আমি বইলেও, আপনি যদি আমার একটু প্রথম দিকের ভিডিও দেখেন, এসএমসি শিখতে গেলে কয়টা লেভেল শিখতে হবে, কয়টা লেভেল সম্পর্কে জানতে হবে, আমার টোটালি আলোচনা করা আছে। আসলে এত গুরুত্ব দিয়ে ক্লাসগুলা নেই, এত কি বলে, এত ডিপলি কথাবার্তা বলি, যেভাবে মানুষ পেইড কোর্সে করায়, এত সুন্দর ক্লাস দিয়েও আপনাদের
রেসপন্স তেমন ভালো পাই না। যদি অবশ্যই আপনাদের ভালো লাগে, আপনারা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা অনেক কিছু পাবেন, অনেক কিছু পাবেন। দেখেন এখন আপনি যদি এখানে চার্ট প্যাটার্ন ফলো করেন, তাহলে দেখেন তো আপনারা আমি একটা জিনিস দেখাই। আপনি এটাকে একটা শোল্ডার মনে করেন, এটাকে একটা শোল্ডার মনে করেন। আপনি যদি কি বলে আপনি যদি প্রাইস অ্যাকশনের হন, দেখেন এখানে আপনি একটা রেজিস্ট্যান্স হিসেবে মনে করতে পারেন। মার্কেট এখানে আসছে, রেজিস্ট্যান্সে ভাঙিয়ে ফেলছে, ভাঙিয়ে ফেললে মার্কেটটা কি এখন আপে যাওয়ার কথা, কিন্তু মার্কেট তো ভাই ডাউনে চলে আসছে। মার্কেট তো এখন ডাউনে চলে আসছে। কিন্তু আমার এসএমসি আসেন, আমার এসএমসির বিষয়ে আমি একটু বলি। দেখেন মার্কেট এখান থেকে গেছে, মার্কেট তো আমি কি জানি, আমি এসএমসি যেহেতু করি আমি জানি তো ভাই আমার এইখানে একটা ফ্রেশ লেভেল আছে, মার্কেট তো আমার এই ফ্রেশ লেভেলে আসবে। সো মার্কেট দেখেন তো কি করছে, ফ্রেশ লেভেলে আসছে, এখান থেকে রেসপেক্ট করছে। আমাদের সিম্পল ভাই, সিম্পল আমার স্ট্র্যাটেজি, সিম্পল কথাবার্তা, সবকিছুই আপনার লজিক্যাল। এখানে লজিক ছাড়া কিছুই পাইবেন না। দেখেন এখন আপনি যদি প্রাইস অ্যাকশন করতেন, ভাই আমি কিসের উপর ডিপেন্ড করে আমি 1 মিনিট চার্টে গিয়ে আমি এত শর্ট চার্টে আমি শর্ট মিনিট মানে এত কম টাইম ফ্রেমে গিয়ে কিভাবে এন্টার নিব। বাট আমার এসএমসির ভাষা কি, যে ভাই হ্যালো ট্রেডার্স, আপনি যান, গিয়ে আপনার লেভেলে যদি আসে জাস্ট আপনি দেখেন কোথায় আপনার চোস হয়েছে, জাস্ট ফাইন্ড আউট দ্য চোস অ্যান্ড ওয়েট কখন চোসের ভিতরে আপনার ওবির ভিতরে আপনার আসে অর্ডার ব্লকে আসার সাথেই আপনি এন্ট্রি নিয়ে নেবেন। নো, আর কোনো দেরি নেই, আর কোনো কথা নাই, জাস্ট এইখানে আপনার এন্ট্রি। আপনি এখানে $20 একটা রিস্ক নেবেন, রিস্ক রেওয়ার্ড আপনি 1:5 1:2 প্রথমে নেন, আপনি জাস্ট রেজিস্ট্যান্স সাপোর্ট এগুলা দেখে রেজিস্ট্যান্স সাপোর্ট দেখে আপনি নেন, এটাই। তো এইখানে কত মানে ঝুঁকি ছাড়া এন্ট্রিগুলা হয় দেখছেন। আপনাকে আমি এইভাবে হাজার হাজার এক্সাম্পল দেখাই দিতে পারি। মার্কেটে যতই মুভ করুক, আপনি ফরেক্স মার্কেটের দিকে যতই মুভ করুক না কেন, ফরেক্স বলেন ক্রিপ্টো বলেন, যত পেয়ার্স আছে যত মার্কেট আছে আপনি দেখেন না কেন, সব জায়গায় আমার এসএমসি অনেক ভালো কাজ করে। আর এইটার উপরে ভালো কনফার্মেশন কোথাও পাইবেন না। আপনি যদি সাথে আর তিনটা, আমি যে তিনটা ফলো করি, জাস্ট আপনি যদি কয়েকটা ইন্ডিকেটর আমি তেমন কোনো কি বলে আমি ইউজই করি না, জাস্ট কনফার্মেশনের জন্য ইউজ করা লাগে মাঝে মাঝে। তাই আদারওয়াইজ এইটা ছাড়া কখনো কোথাও আমি কোনো ইন্ডিকেটর ইউজ করি না। আপনি যদি আপনার এসএমসির নলেজটা প্রথম থেকে গেদার করেন বা আপনার যদি গোড়ায় থাকে, আই থিঙ্ক আপনি এই বিষয়টা অনেক ভালো বুঝবেন, ভালোভাবে নিতে পারবেন। আমি আপনাদের মাঝে আমি সাপ্তাহিক অ্যানালাইসিস দিই। সেই সাপ্তাহিক অ্যানালাইসিস আপনাদের আমি আবার শর্ট ভিডিওর মাধ্যমে দেখাই দিই সেটা। আমি যেটা বলছিলাম যে ডাউনে যাবে বা আপে যাবে সেই জিনিসটা গেছে কিনা। আপনারা আমাকে যদি ফলো করে থাকেন এগুলা একটু দেখবেন। ঠিক আছে? আর আপনাদের ভালো সাড়া পেলে আমি প্রথম থেকে এসএমসি একবার 0 থেকে শুরু করার একটা প্ল্যান করছিলাম, অলরেডি সেভাবে শুরু করছিলাম। কিন্তু তেমন কোনো ভালো মানে আপনাদের রেসপন্স পাইনি। দ্যাটস ওয়াই আমি এটা অফ করে রাখছি। আর আসলে ক্লাস করানো অনেক টাফ, অনেক সময়ের ব্যাপার। ঠিক আছে? আমার একটা ভিডিওতে অবশ্যই বলা আছে, দেখেন আমি এন্ট্রি না নিয়ে এখন আপনাদের সামনে এখানে আমি এখন ক্লাস নিচ্ছি। হইলো এটা? হইলো? আচ্ছা যাই হোক আরকি। তাইলে আপনাদের ফ্রেশ লেভেল জিনিসটা কি? এই জিনিসটা আমি আগেও বোঝানোর চেষ্টা করছি। নেক্সটে আরেকটা ক্লাসে দিলাম। আই থিংক এই ফ্রেশ লেভেলটা আপনারা খুব ভালোভাবে বুঝছেন। অ্যান্ড এটা দিয়ে আমার বিশ্বাস আপনারা কিছু করতে পারবেন। যদি কেউ কিছু করতে পারেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আপনার রুলস থাকবে বা কথা থাকবে কোনটা, আপনি জাস্ট 2 আওয়ার্সে যাবেন। আপনি প্রথমে ডেইলিতে যাবেন। ডেইলিতে যাওয়ার পর আপনি ট্রেন্ড আইডেন্টিফাই করবেন। ট্রেন্ড আইডেন্টিফাই করার পরে 2 আওয়ার্সে এসে আপনি জাস্ট লেভেলগুলা বের করবেন। আপনি যদি আপনি যদি 2 আওয়ার্সে আসার পরে আপনার এই লেভেলটা যদি পান, আপনি যদি এই ফ্রেশ লেভেলটা পান, জাস্ট মার্কেটটা মুভ যখন করে ফ্রেশ লেভেলে আসবে 1 মিনিট চার্টে গিয়ে আপনার চোস অ্যান্ড ওবিটা ক্লিয়ার করবেন। ওবিতে মার্কেট আসার দরকার নাই। এর আগেই যদি দেখেন যে এগ্রেসিভলি আপনার ওবিতে একটু ওয়েট করবেন। যদি ওবিতে না এসে এখান থেকে মার্কেট মুভ করে আপনি এগ্রেসিভলি মার্কেট অনুযায়ী একটা এন্ট্রি নিয়ে নেবেন। ম্যাক্সিমাম আপনার 1:2 বা 1:5 নিয়ে আপনি একটু দেখেন, ট্রাই করে দেখেন কি হয়, কেমন হয়। থ্যাংক ইউ এভরিওয়ান।